প্রস্তুত হয়েছে আলোচনার টেবিল। মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধি দল, কিন্তু শুরুতেই ভেসে উঠছে এক কঠিন বার্তা। আশা আছে, তবে নেই কোনো আস্থা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছে ইরানের প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিভাফ জানান এই কথা। তিনি বলেন, তাদের প্রতিনিধি দল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। 10 এপ্রিল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। স্পিকার গালিভাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি এবং আরও কয়েকজন আইন প্রণেতা। সংবাদ মাধ্যম CNN ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে গালিভাফ বলেন, ইরানের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশ্বাস নেই। ইরানের এই প্রধান আলোচক বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে। গালিভাফ আরও বলেন, দুর্ভাগ্যবশত আমেরিকানদের সঙ্গে ইরানের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে, তাই এবারও তারা রয়েছেন সতর্ক অবস্থানে। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তান পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেবেন আলোচনায়। সব মিলিয়ে আলোচনার দরজা খুলেছে, কিন্তু বিশ্বাসের দেয়াল এখনো ভঙ্গুর। এবারের আলোচনাও কি তবে শেষ হবে ব্যর্থতা দিয়ে, নাকি বিশ্ব দেখবে নতুন কিছু, যেখানে প্রধান গুরুত্ব পাবে বেসামরিক নাগরিকরা? হাওলাদার শামীম, RTV।